চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ড নামীয় দানবের হাতে তুলে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত বিগত সরকার গঠন করেছিল শুধুমাত্র আর্থিক লাভের জন্য এই সরকারের কর্তৃপক্ষ এবং কিছু ব্যক্তি তারা বিদেশিদের হাতে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে এখনো পর্যন্ত ফেরত আসে নাই। আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনাদেরকে সাবধান করছি, কর্তৃপক্ষ আমাদের সাথে একটি নাটক মঞ্চস্থ করেছে। সেটা হচ্ছে এরকম যে তারা সাইফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে এবং নিজেরা চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে। এইটাই তো সিদ্ধান্ত। কথাটা শুনতে খুব সুন্দর, কিন্তু আমাদের কথা হলো যদি সাইফের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সহ কর্তৃপক্ষের মেম্বারগণ সহ সকল কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমার জিজ্ঞাসা, এই সিদ্ধান্ত কেন 6 মাস পূর্বে নেওয়া হয় নাই? যদি 6 মাস পূর্বে নেওয়া হতো তাহলে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এনসিটিতে কোনো অর্গানোগ্রাম নেই, সেই এনসিটিতে আমরা লোক নিয়োগ দিতে পারতাম। লোক নিয়োগ দিয়ে আমাদের এনসিটিকে আমরা নিজেরাই পরিচালিত করতে পারতাম। কিন্তু এখন টাস্ক ফোর্সের মাধ্যমে আপনারা চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে চান। আমরা কর্মচারী প্রতিনিধি হিসেবে আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে ব্যর্থ বানাবার হীন চেষ্টাও আপনারা করবেন না। কারণ 5 আগস্টের পূর্বে প্রায় 20 দিন যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিজমকে দূরীভূত করতে পেরেছি। সুতরাং আপনারা যদি কোনো হীন সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনাদেরকেও বিতাড়িত করব, হয়তো কিছু লাশ পড়বে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম বন্দর তথা দেশের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বৃহৎ সংগঠন আমরা এই বৃহৎ সংগঠনকে এগিয়ে নিতে চাই, তথা আমরা চট্টগ্রাম বন্দরকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলনে জয়ী হয়েছি এই ভাব দেখিয়ে আমরা চলে লাভ হবে না, কারণ আমরা এখনো বিপদ দেখতে পাচ্ছি।